অন্য দাবি ছিল, সৃষ্টি করে রাখা হয়েছিল। সংখ্যালঘুদের মতামতের কোনো মূল্য ছিল না। এই জন্যই বাংলাদেশ করেছে। সম্মানিত ভাইয়ের আমার, আমরা বাংলার জনগণ আমরা বর্তমানে সরকারকে বলে দিতে চাই, আমরা চাই। সংগ্রামী জনতাকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। নতুন ভাবে কেউ 30 থেকে 40% ভোট নিয়ে 100% মানুষের উপরে রাজত্ব চালাতে পারবে না। আর যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন আছে, সকল দলের সকল ভোটারের তার ভোটের মূল্যায়ন করা হয়ে থাকে। পিয়ার পদ্ধতি স্বৈরাচার বান্ধব, এক লাখ তন্ত্র বান্ধব, ওই সোনালী রাত 10টার পরে 500 টাকা করে নেয়, তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। সুতরাং রাজশাহীবাসী মন্ত্রের চারিপাল্লার কান্ডে 28 বছরের টানা 31টি দলের মধ্যে 26টি দলই একমত হয়েছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হতে হবে। বিচার হতে হবে। কিন্তু আমরা সংগঠন মনে করি যা বলছে, যা আমরা একটা সংগঠনকে আমি লক্ষ্য করে বলতে চাই, আপনাদের সরকার যখন করবেই তাহলে পিয়ার পদ্ধতিতে উন্নত দেশে আজকে পিয়ার পদ্ধতি নির্বাচন হচ্ছে। ইভেন বাংলাদেশের যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন হয় সেটা পিয়ার পদ্ধতিতে হয়। ঠিক কিনা বলেন? ঠিক। আর আপনি বলছেন বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝেন না। আসলে আপনারাই বোঝেন না, আপনারা অজ্ঞমূর্খ। তাই সম্মানিত ভাইরা, জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে। ত্যাগ আর রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আসছে সেটাকে স্থায়ী করার জন্য অবশ্যই অবশ্যই জুলাই সনদের বাস্তবায়ন অবিলম্বে প্রয়োজন। আজকে 31টি দলের মধ্যে 26টি দল জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন চায়। আগামী নির্বাচনের আগেই গণভোট চায়। কিন্তু দুঃখের বিষয়, একটি বড় দল যারা নিজেকে বড় করে এখনো মনে করছেন, আপনার সঙ্গে বড় ছিলেন, কিন্তু বড়রা ছোট এটা তো প্রমাণিত আগামী নির্বাচনের মাধ্যমে। আপনারা এটার ব্যাপারে আপনি একমত নন, অথচ দেশের সকল মানুষ অধিকাংশ মানুষ এটার ব্যাপারে একমত। তা আসুন আমরা আন্দোলন গড়ে তুলি। একমাত্র পিয়ার পদ্ধতিতে আগামীতে নির্বাচন হবে, জুলাই সনদের বাস্তবায়ন হবে, সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সকলের অধিকার সমান থাকবে। আর যারা স্বৈরাচারের দোষর তাদের বিচার হবে, তাদের রাজনীতি করার অধিকার নাই। সবাই